আপনারা যারা WBSSC গ্রুপ ডির জন্য প্রস্তুতি নিচ্ছেন, আজকের আমাদের মক টেস্ট 8 এই ভিডিওটি আপনাদের জন্য। আজকের এই ভিডিওতে আমরা জিকে থেকে বাছাই করে মোট 40টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই 40টি প্রশ্নের মধ্যে আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলেন, ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। আজকের আমাদের প্রথম প্রশ্নটি হলো, মিলিটারি বিভাগে আজাদ হিন্দ ফৌজের প্রধান কে ছিলেন? মিলিটারি বিভাগে আজাদ হিন্দ ফৌজের প্রধান কে ছিলেন? আপনারা যারা এই প্রশ্নের উত্তরটি জানেন, ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে দেখে নেওয়া যাক আজকের এই প্রশ্নের সঠিক উত্তরটি কি। আজকের এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ, হাবিবুর রহমান। হাবিবুর রহমান নেতাজি সুভাষচন্দ্র বসুর অত্যন্ত বিশ্বস্ত সহচর ছিলেন এবং সামরিক বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব তার উপরেই ছিল। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে দ্বিতীয় প্রশ্নটি হলো, তিনজন বিপ্লবী ভগৎ সিং, সুখদেব ও রাজগুরু কোথায় ফাঁসি পেয়েছিলেন? তিনজন বিপ্লবী ভগৎ সিং, সুখদেব ও রাজগুরু এদেরকে কোথায় ফাঁসি দেওয়া হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, লাহোর। 1931 সালের 23শে মার্চ লাহোর ষড়যন্ত্র মামলায় দোষী সাব্যস্ত করে তাদের ফাঁসি দেওয়া হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 3 নম্বর প্রশ্নটি হলো, বিনয় বাদল দীনেশ 1930 সালে রাইটার্স বিল্ডিংয়ে কার ওপর আক্রমণ করেছিলেন? বিনয় বাদল দীনেশ 1930 সালে রাইটার্স বিল্ডিংয়ে কার ওপর আক্রমণ করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, সিম্পসন। ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে তারা ডালহৌসি স্কোয়ারে, বর্তমানে যেটা বিবাদীবাগ নামে পরিচিত, সেই ডালহৌসি স্কোয়ারে অবস্থিত সচিবালয়ে ঢুকে কারাধ্যক্ষ সিম্পসনকে হত্যা করে। আজকের 4 নম্বর প্রশ্নটি হলো, কিশোর বিপ্লবী ক্ষুদিরাম বসু কোথায় বোমা নিক্ষেপ করেছিলেন? কিশোর বিপ্লবী ক্ষুদিরাম বসু কোথায় বোমা নিক্ষেপ করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, মুজাফফরপুর। 1908 সালে কিংসফোর্ডকে হত্যার উদ্দেশ্যে তিনি বোমা নিক্ষেপ করেন, যদিও ভুলবশত অন্য একজন ব্রিটিশ মহিলার মৃত্যু হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 5 নম্বর প্রশ্নটি হলো, চন্দ্রশেখর আজাদ কোন বিপ্লবী দলের সদস্য ছিলেন? চন্দ্রশেখর আজাদ কোন বিপ্লবী দলের সদস্য ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, যাকে HSRA বলা হয়। তিনি এই বিপ্লবী দলের অন্যতম নেতা ছিলেন এবং ভগৎ সিংদের সাথে কাজ করেছেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 6 নম্বর প্রশ্নটি হলো, ডান্ডি অভিযান কোথা থেকে শুরু হয়? ডান্ডি অভিযান কোথা থেকে শুরু হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, সবরমতী আশ্রম। 1930 সালের 12ই মার্চ গান্ধীজি লবণ আইন ভঙ্গের উদ্দেশ্যে সবরমতী আশ্রম থেকে পদযাত্রা শুরু করেন। আজকে 7 নম্বর প্রশ্নটি হলো, সুভাষচন্দ্র বসু কত সালে কংগ্রেস ত্যাগ করেন? সুভাষচন্দ্র বসু কত সালে কংগ্রেস ত্যাগ করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, 1939 সালে। ত্রিপুরা অধিবেশনে সভাপতি নির্বাচিত হওয়ার পর গান্ধীজির অনুগামীদের সাথে মতবিরোধের জেরে তিনি পদত্যাগ করেন এবং ফরওয়ার্ড ব্লক গঠন করেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 8 নম্বর প্রশ্নটি হলো, মুক্ত ভারত রেডিও কে চালু করেন? মুক্ত ভারত রেডিও কে চালু করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, সুভাষচন্দ্র বসু। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে থাকাকালীন এই রেডিওর মাধ্যমে ভারতীয়দের স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করতেন। দেখে নেব পরের প্রশ্নটি। দ্বৈত শাসন কে চালু করেন? দ্বৈত শাসন কে চালু করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, রবার্ট ক্লাইভ। 1765 সালে দেওয়ানি লাভের পর বাংলার শাসন ও রাজত্ব ব্যবস্থার মধ্যে এই বিভাগ আনা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। সেটেলমেন্ট বা স্থায়ী বন্দোবস্ত, যাকে চিরস্থায়ী বন্দোবস্ত বলা হয়,
এই পদ্ধতির প্রবর্তন করেন কে বা প্রবর্তক কে? সেটেলমেন্ট বা স্থায়ী বন্দোবস্ত পদ্ধতির প্রবর্তক কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ, লর্ড কর্নওয়ালিস। 1793 সালে বাংলার জমিদারদের সাথে ভূমির রাজস্ব চিরস্থায়ী করার লক্ষ্যে এই ব্যবস্থা চালু করা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 11 নম্বর প্রশ্নটি হলো, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, ওয়ারেন হেস্টিংস। 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী তিনি বাংলার তথা ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত হন। আজকের 12 নম্বর প্রশ্ন হচ্ছে, জালিওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে হয়? জালিওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, 1919 সালে। 13 এপ্রিল 1919-এ পাঞ্জাবের অমৃতসরে জেনারেল ডায়ারের আদেশে সমবেত নিরস্ত্র জনতার ওপর নৃশংস গুলি চালানো হয়। এই ঘটনাকে জালিওয়ালাবাগের হত্যাকাণ্ড বলা হয়। আজকে 13 নম্বর প্রশ্নটি হলো, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, রাজেন্দ্র প্রসাদ। 1950 সালের 26শে জানুয়ারি ভারত প্রজাতন্ত্র ঘোষিত হওয়ার পর তিনি প্রথম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। আজকে 14 নম্বর প্রশ্নটি হলো, স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, সরোজিনী নাইডু। তিনি উত্তরপ্রদেশের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়ে এই ইতিহাস গড়েন। আজকের 15 নম্বর প্রশ্নটি হলো, স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ডি, সি গোপালাচারী, অর্থাৎ চক্রবর্তী রাজা গোপালাচারী। মাউন্টব্যাটেনের পর তিনি এই পদে আসীন হন এবং তিনি ছিলেন শেষ গভর্নর জেনারেল। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 16 নম্বর প্রশ্নটি হলো, ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ স্বাধীন ভারতে আধুনিক শিক্ষা ব্যবস্থার ভিত গড়েছিলেন। আজকে 17 নম্বর প্রশ্নটি হলো, নেহেরু রিপোর্ট কে রচনা করেন? নেহেরু রিপোর্ট কে রচনা করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, মতিলাল নেহেরু। 1928 সালে সর্বদলীয় সম্মেলনে ব্রিটিশদের চ্যালেঞ্জ গ্রহণ করে ভারতীয়দের জন্য প্রথম সংবিধানের খসড়া এটিই ছিল। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 18 নম্বর প্রশ্নটি হলো, হিন্দু কলেজ, বর্তমানে যেটি প্রেসিডেন্সি কলেজ, কত সালে প্রতিষ্ঠিত হয়? হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, 1817। রাজা রামমোহন রায় ও ডেভিড হেয়ারের উদ্যোগে কলকাতায় আধুনিক পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য এটি স্থাপিত হয়। আজকের 19 নম্বর প্রশ্ন হলো, কে প্রথম ভারতরত্ন পুরস্কার পান? কে প্রথম ভারতরত্ন পুরস্কার পান? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ, সি গোপালাচারী। 1954 সালে প্রবর্তিত এই সর্বোচ্চ অসামরিক সম্মান প্রথমবার 3 জন পেয়েছিলেন, যার মধ্যে চক্রবর্তী রাজা গোপালাচারী অন্যতম। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 20 নম্বর প্রশ্নটি হলো, ভারতের ইতিহাসের পিতা কাকে বলা হয়? ভারতের ইতিহাসের পিতা কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, মেগাস্থেনিস। গ্রিক রাষ্ট্রদূত মেগাস্থেনিস তার ইন্ডিকা গ্রন্থে প্রাচীন ভারতের নিখুঁত বিবরণ লিখেছিলেন বলে তাকে এই নামে অভিহিত করা হয়। আজকের 21 নম্বর প্রশ্নটি হলো, বাংলার নবজাগরণের প্রথম প্রবক্তা বা আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? বাংলার নবজাগরণের প্রথম প্রবক্তা বা আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, রাজা রামমোহন রায়।
তিনি সতীদাহ প্রথা বিলোপ এবং নারী শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা নিয়ে বাংলার আধুনিক চিন্তাধারার সূচনা করেন। দেখে নেব পরের প্রশ্নটি। বিচারপতি রানাডে কোন সমাজ সংস্কারমূলক আন্দোলনের সঙ্গে প্রধানত যুক্ত ছিলেন? বিচারপতি রানাডে কোন সমাজ সংস্কারমূলক আন্দোলনের সঙ্গে প্রধানত যুক্ত ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, প্রার্থনা সমাজ। মহাদেব গোবিন্দ রানাডে মহারাষ্ট্রের সমাজ সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেন এবং বিধবা বিবাহ ও নারী শিক্ষার প্রসারে কাজ করেন। দেখে নেব পরের প্রশ্নটি। উইলিয়াম কেরি বাংলায় প্রধানত কী অবদান রেখেছিলেন? উইলিয়াম কেরি বাংলায় প্রধানত কী অবদান রেখেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, বাইবেলের অনুবাদ ও গদ্য চর্চা। তিনি শ্রীরামপুর মিশনের মাধ্যমে বাইবেলকে বাংলায় অনুবাদ করেন এবং আধুনিক বাংলা গদ্যের ভিত্তি তৈরিতে সাহায্য করেন। আজকের 24 নম্বর প্রশ্নটি হলো সংস্কৃত কলেজ কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল? সংস্কৃত কলেজ কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, লর্ড উইলিয়াম বেন্টিং। 1824 সালে লর্ড বেন্টিংয়ের শাসনকালে কলকাতায় এই কলেজটি প্রাচ্য বিদ্যা চর্চার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। আজকের 25 নম্বর প্রশ্নটি হলো আনন্দমঠ উপন্যাসে বন্দে মাতরম গানটি কে রচনা করেন? আনন্দমঠ উপন্যাসে বন্দে মাতরম গানটি কে রচনা করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1882 সালে প্রকাশিত এই উপন্যাসের গানটি পরবর্তীকালে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের মূল মন্ত্র হয়ে ওঠে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 26 নম্বর প্রশ্নটি হলো কে বিখ্যাত ভারতমাতা চিত্রটি অঙ্কন করেন? কে বিখ্যাত ভারতমাতা চিত্রটি অঙ্কন করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, অবনীন্দ্রনাথ ঠাকুর। 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় তিনি এই ছবিটি আঁকেন, যা ভারতীয় জাতীয়তাবাদের এক শক্তিশালী প্রতীক হয়ে ওঠে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 27 নম্বর প্রশ্নটি হলো 1929 সালের লাহোর কংগ্রেসে কোন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দাবি জানানো হয়? 1929 সালের লাহোর কংগ্রেসে কোন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দাবি জানানো হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, পূর্ণ স্বরাজ। জওহরলাল নেহরুর সভাপতিত্বে এই অধিবেশনে ব্রিটিশদের থেকে সম্পূর্ণ স্বাধীনতা, যাকে পূর্ণ স্বরাজ বলা হয়, এই সম্পূর্ণ স্বাধীনতা দাবি প্রথমবার তোলা হয়। আজকের 28 নম্বর প্রশ্নটি হলো দ্বিজেন্দ্রলাল রায় সাহিত্য জগতে কিসের জন্য সর্বাধিক বিখ্যাত? দ্বিজেন্দ্রলাল রায় সাহিত্য জগতে কিসের জন্য সর্বাধিক বিখ্যাত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, দেশাত্মবোধক কবি ও নাট্যকার। তার শাহজাহান চন্দ্রগুপ্ত নাটক এবং ধনধান্য পুষ্পভরা গানটি বাঙালির জাতীয়তাবাদী চেতনার অন্যতম উৎস। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 29 নম্বর প্রশ্নটি হলো ফারাক্কা ব্যারেজ বা ফারাক্কা বাঁধ কোন নদীর ওপর নির্মিত? ফারাক্কা ব্যারেজ বা ফারাক্কা বাঁধ কোন নদীর ওপর নির্মিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, গঙ্গা। 1975 সালে এটি চালু করা হয় যাতে গঙ্গার জলের একটি বড় অংশ হুগলি নদীতে পাঠিয়ে কলকাতা বন্দরকে সচল রাখা যায়। দেখে নেব পরের প্রশ্নটি। রাওলাট আইন কোন সালে ব্রিটিশ সরকার পাস করে? রাওলাট আইন কোন সালে ব্রিটিশ সরকার পাস করে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, 1919 সালে। এই কালা আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার যে কোনো ভারতীয়কে বিনা বিচারে অনির্দিষ্টকালের জন্য বন্দী করার ক্ষমতা লাভ করে। আজকের 31 নম্বর প্রশ্নটি হলো লর্ড কার্জন 1905 সালে কোন বিতর্কিত নীতি প্রয়োগ করে? লর্ড কার্জন 1905 সালে কোন বিতর্কিত নীতি প্রয়োগ করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, বঙ্গভঙ্গ। হিন্দু ও মুসলিমদের মধ্যে
অঐক্য তৈরির উদ্দেশ্যে কার্জন অবিভক্ত বাংলাকে দুটি ভাগে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন? আজকের 32 নম্বর প্রশ্নটি হলো, আত্মনির্ভর ভারত বা স্বদেশী চিন্তাধারার প্রসারে মহাত্মা গান্ধী কিসের ওপর জোর দিয়েছিলেন? আত্মনির্ভর ভারত বা স্বদেশী চিন্তাধারার প্রসারে মহাত্মা গান্ধী কিসের ওপর জোর দিয়েছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, খাদি ও চরকা। গান্ধীজি চেয়েছিলেন ভারতীয়রা বিদেশি পণ্য বর্জন করে চরকায় কাঁটা সুতোর খাদি পোশাক ব্যবহার করুক, যাতে গ্রামীণ অর্থনীতি স্বাবলম্বী হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 33 নম্বর প্রশ্নটি হলো, নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মদিন বর্তমানে কী দিবস হিসেবে পালন করা হয়? নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন বর্তমানে কী দিবস হিসেবে পালন করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, দেশপ্রেম দিবস বা পরাক্রম দিবস। ভারত সরকার নেতাজির অসীম সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাতে এই দিনটিকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছে। আজকে 34 নম্বর প্রশ্ন হলো, ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম কাকে বলা হয়? ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ, 1857 সালের মহাবিদ্রোহ। সিপাহী বিদ্রোহ নামে পরিচিত এই আন্দোলনই ছিল ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দেওয়ার প্রথম গণসংগ্রাম। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 35 নম্বর প্রশ্নটি হলো, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এর প্রধান সাংগঠনিক কেন্দ্র কোথায় ছিল? ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এর প্রধান সাংগঠনিক কেন্দ্র কোথায় ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, সিঙ্গাপুর। 1943 সালে সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব গ্রহণ করেন এবং সেখান থেকেই অভিযানের পরিকল্পনা করেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 36 নম্বর প্রশ্নটি হলো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 1885 সালে বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে কংগ্রেসের প্রথম অধিবেশন বসে বাঙালি ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সেখানে সভাপতি নির্বাচিত হন। আজকের 37 নম্বর প্রশ্নটি হলো, ভারতের প্রথম সাধারণ নির্বাচন কত সালে হয়? ভারতের প্রথম সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, 1951 থেকে 1952 সালে। স্বাধীন ভারতের প্রথম লোকসভা নির্বাচন 1951 সালের অক্টোবর থেকে 1952 সালের ফেব্রুয়ারি পর্যন্ত চলেছিল। এটি ছিল ভারতের গণতান্ত্রিক ইতিহাসের বৃহত্তম পরীক্ষা। দেখে নেব পরের প্রশ্নটি। রবীন্দ্রনাথ ঠাকুর 1919 সালে কোন ঘটনার প্রতিবাদে ব্রিটিশদের দেওয়া নাইটহুড উপাধি ত্যাগ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর 1919 সালে কোন ঘটনার প্রতিবাদে ব্রিটিশদের দেওয়া নাইটহুড উপাধি ত্যাগ করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, জালিওয়ালাবাগ হত্যাকাণ্ড। দেখে নেব পরের প্রশ্নটি। ইন্ডিয়া হাউস নামক বিপ্লবী কেন্দ্রটি লন্ডনে কে প্রতিষ্ঠা করেন? ইন্ডিয়া হাউস নামক বিপ্লবী কেন্দ্রটি লন্ডনে কে প্রতিষ্ঠা করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, শ্যামজি কৃষ্ণ বর্মা। 1905 সালে লন্ডনে ভারতীয় ছাত্রদের মধ্যে বৈপ্লবিক জাতীয়তাবোধ জাগিয়ে তোলার জন্য তিনি এই কেন্দ্রটি স্থাপন করেন। এখান থেকেই সাভারকর ও মদনলাল ধিংড়ার মতো বিপ্লবীরা অনুপ্রেরণা পান। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 40 নম্বর ও শেষ প্রশ্নটি হলো, ভারতের ইতিহাসে অন্ধকার যুগের নায়ক হিসেবে পরিচিত কোন রাজা বাংলায় প্রথম স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন? ভারতের ইতিহাসে অন্ধকার যুগের নায়ক হিসেবে পরিচিত কোন রাজা বাংলায় প্রথম স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, শশাঙ্ক। 7ম শতাব্দীতে গুপ্ত সাম্রাজ্যের পতনের পর গৌড়ের রাজা শশাঙ্ক উত্তর ও পশ্চিম বাংলার এক বিরাট অংশে প্রথম সার্বভৌম স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তাকে কেন্দ্র করেই বাংলার রাজনৈতিক ইতিহাস সংহত হয়। তো এই হলো আমাদের আজকের মোট 40টি প্রশ্ন। এই 40টি প্রশ্নের মধ্যে আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলেন ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আবার দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।